হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আহ, আজকে আমার এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমার হচ্ছে রেকর্ডিংয়ের যে কোয়ালিটি সেটা টেস্ট করা, প্লাস হচ্ছে মাইকটাও টেস্ট করা। আসলে সেটআপটা করার পরে আমি কখনো রেকর্ড করি নাই, প্লাস মাইকের কোয়ালিটিটাও চেক করা হয় নাই। দ্যাটস ওয়াই আজকে এই ভিডিওটা করা। প্লাস আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই আমার এই সেটআপটার ব্যাপারে জানতে চেয়েছিলেন যে আমি কি কি ইউজ করেছি আর কি কস্টিং আমার গেছে। সো এটার একটা ব্রেকডাউন করবো আজকে। সো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু সেটার দিকে চলে যাই। আমরা যদি ডকটা ওপেন করে নিই, এটা হচ্ছে আমার ড্রিম সেট আপ বলতে পারেন। আসলে প্রত্যেকটা ডেভেলপারই কিছু না কিছু ড্রিম থাকে যে আহ, তার একটা প্রফেশনাল মানের সেট আপ থাকবে। এটা আমারও একটা ড্রিম ছিল অনেক দিন যাবতই, যদিও বাজারের কারণে করা হয়ে উঠতেছিল না। ফাইনালি সীমিত বাজেটে সীমিত পরিসরে যতটুকু পারছি আমি চেষ্টা করছি সুন্দর করে করার। আমার এই সেটআপটার জন্য আমার টোটাল বাজেট ছিল হচ্ছে 2,11,000 টাকা, যেটা পরে বেড়ে 2,17,050 টাকা হয়। এখানে দুইটা ফ্যাক্ট আছে। আসলে 2,11,000 টাকা আমার বাজেট ছিল না শুরুতে, আরও কম ছিল যেটা। কারণ আমি হচ্ছে শুরু থেকে প্ল্যান করতেছিলাম যে আমি ম্যাক মিনি নিব, ম্যাক মিনি M4টা নিব। বাট তারপর হচ্ছে অনেক চিন্তাভাবনা করার পরে পোর্টেবিলিটির কথা চিন্তা করে হচ্ছে আর ম্যাক মিনিতে যাইনি, আমি ম্যাকবুকে গেছি। সো ম্যাক মিনি বাদ দিয়ে ম্যাকবুকে যাওয়ার কারণে হচ্ছে আমার এখানে কস্টিংটা অনেক বেড়ে যায়। যদিও অনেক কস্ট কাটিং করা লাগছে, তারপরও কস্টিংটা অনেকটাই বেড়ে গেছে। তারপরে এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি এই যে লজিটেকের MX মাস্টার S3 যে মাউসটা ইউজ করতেছি, সেটা হচ্ছে আমি নিজে কিনি নাই। এটা হচ্ছে আমাকে তাপস অধিকারী দাদা গিফট করেছেন। থ্যাংক ইউ তাপস অধিকারী দাদা, আপনাকে এত সুন্দর একটা গিফট আমাকে উপহার দেওয়ার জন্য। আহ, আচ্ছা চলুন আমরা বাকি বিষয়গুলোতে চলে যাই। আমার মেন মেশিন হিসাবে আমি নিয়েছি ম্যাকবুক এয়ার M4 বেস ভেরিয়েন্ট, যেটা 16 GB র্যাম 256 GB SSD। এটা হচ্ছে আমি অ্যাপ্রক্স প্রাইস ধরেছিলাম 1,14,000 টাকা, যেটা কেনার সময় আমার 1,16,500 টাকার মতো চলে যায়। অ্যাকচুয়ালি 1,16,500 টাকা কীভাবে যায়, আমি 1,15,500 টাকায় হচ্ছে ম্যাকবুকটা নেই, প্লাস হচ্ছে একটা স্ক্রিন প্রোটেক্টরের জন্য আমার 1,000 টাকা এক্সট্রা চার্জ দেওয়া লাগে, সেই জন্য এটা 1,16,500 টাকা হয়ে গেছে। তারপর মনিটর হিসাবে আমি নিয়েছি Xiaomi Redmi A27Q 2026-এর যে মডেলটা, 27 ইঞ্চি 2K 120 হার্জের IPS মনিটর। এটার প্রাইস পড়েছে 22,200 টাকা। আর কিবোর্ড হিসেবে আমি নিয়েছি কিকনের K3 Max। এটা অনেকটা আমার ড্রিম কিবোর্ডও বলতে পারেন। এটার প্রাইসিংটা হচ্ছে 13,000 টাকা। আর মাউসের কথা তো বললামই, এটা আমাকে তাপস দাদা গিফট করছেন। আর TWS হিসেবে আমি নিয়েছি রিয়েলমি বাডস এয়ার 6, যেটা হচ্ছে আমি এখন ইউজ করে কথা বলতেছি। সেটা হচ্ছে 3,600 টাকা আমার অ্যাপ্রক্স বাজেট ছিল। সেটা হচ্ছে কেনার সময় 4,550 টাকা আমার লাগে। মাইক্রোফোন হিসাবে নিয়েছি আমি মাউনো PD200X, প্লাস হচ্ছে আর্ম নেওয়া হয়েছে, কারণ হচ্ছে এই মাইক্রোফোনটার সাথে আর্ম দেওয়া থাকে না। সো এটার জন্য আমি বাজেট রেখেছিলাম 8,000 টাকা, বাট এটা হচ্ছে আমি একটু কমে কিনতে পারছি। সেটা হচ্ছে আর্ম সহ আমার 7,600 টাকার মতো লাগে। তারপর হচ্ছে কানেক্টিভিটি হিসাবে আমি নিয়েছি ইউগ্রেনের 7-in-1 USB-C হাব, যেটা এটার বাজেট ধরেছিলাম 3,500 টাকা, কিন্তু কেনার সময় এটা 3,800 টাকা লাগে আমার। মনিটর আর্ম এটা নেওয়ার ইচ্ছা ছিল, বাট সীমিত বাজেটের কারণে শেষের দিকে গিয়ে আমাকে এটা বাদ দিতে হয়। মনিটর আর্মের বদলে হচ্ছে আমি মনিটর রাইজার আপাতত ইউজ করতেছি। আর ডেস্কমেট বা ফেল্টপেড যেটাই বলেন না কেন, এটা হচ্ছে আমি আর্গোনমাস থেকে নিয়েছি। তাদের এক্সেল সাইজের চারকোল গ্রেড যে কালারটা, সেটা হচ্ছে আমি নিয়েছি। এটার জন্য আমি শুরুতে বাজেট রেখেছিলাম 1,500 টাকা। এটা হচ্ছে পরে আমার ডেলিভারি চার্জসহ 2,000 টাকা পড়ে। আর কেবল ম্যানেজমেন্ট, খুব ইচ্ছা ছিল কেবল ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করো, বাট হচ্ছে বাজেট সীমিতের কারণে লাস্টে হচ্ছে আমাকে এটাও কস্ট কাটিং করে বাদ দিতে হয়। আর সেক্ষেত্রে আমার এক্ষেত্রে যে কস্ট গেছে সেটা হচ্ছে 100 টাকা। আসলে হচ্ছে আমি কেবলটাই কিনে সেটা হচ্ছে টেবিলের পিছনে কেবলটাই দিয়ে খুব সুন্দর করে বেঁধে হচ্ছে কেবল ম্যানেজমেন্টটা আমার করা লাগছে বাজেটের কারণে।
আর টেবিল হচ্ছে আমি টেবিলটা কাস্টম মেড করছি 5 ফিট বাই 2.5 ফিটের একটা টেবিল, সেটা হচ্ছে লোকাল ফার্নিচার শপ থেকে, যেটা আমি 16,000 টাকা বাজেট রাখলেও সেটা শেষ করতে আমার হচ্ছে 14,500 টাকা লাগে। তারপর হচ্ছে চেয়ার হিসাবে আমি নিয়েছি গ্রিডের কমফি যে চেয়ারটা, আর্গোনমিক চেয়ার, এটা 17,500 টাকা আমি বাজেট রেখেছিলাম, বাট হচ্ছে এটা ডেলিভারি 400, আমার 17,800 টাকা লাগে। আর তারপর হচ্ছে ওয়াকম 1S, আমি একটা ওয়াকম নিয়েছি যেটা হচ্ছে 8,500 টাকা আমি বাজেট রেখেছিলাম, সেটা 8,500 টাকাই লাগছে শেষ পর্যন্ত। আর ফ্যান নিয়েছি একটা, অনেকে হয়তো ভাবতে পারেন যে ফ্যান কেন এই সেটআপের সাথে অ্যাড করতেছি। আসলে আমার হচ্ছে ওয়ার্ক স্পেসটা হচ্ছে আমি একটা আলাদা রুমে সেট করছি, যেটা হচ্ছে আগে এই রুমে ফ্যান ছিল না, সো ফ্যানটা আমাকে অ্যাড করা লাগছে, সেজন্য হচ্ছে ফ্যানের কস্টিংটা ওখানে অ্যাড হয়েছে। আপনাদের হয়তো বা এটা ইগনোর করতে পারেন আপনারা। অ্যাক্সেসরিজ হিসাবে হচ্ছে ম্যাকবুকের একটা ব্যাগ, যেটা স্লিপ বলে আর কি, একটা স্লিপ ব্যাগ আমি নিয়েছি, প্লাস হচ্ছে ম্যাকবুকের কিপ্যাডে একটা কাভার নিয়েছি আমি। সো এই দুইটা জিনিসই মিললে হচ্ছে আমার 2,500 টাকার মতো খরচ হয়, যেটা হচ্ছে আমি অ্যাপেল গ্যাজেট থেকে নিয়েছিলাম। সো এই ছিল আমার টোটাল সমস্ত ইকুইপমেন্ট যেগুলো হচ্ছে আমি নিয়েছি। এগুলা টোটাল কস্টিং হচ্ছে, আমি বাজেট ধরেছিলাম 2,11,000 টাকা, যেটা আগেও বললাম। লাস্টে ফাইনালি এটা হচ্ছে 2,17,050 টাকা গিয়ে দাঁড়ায়। সো এই ছিল আমার ওভারঅল সেটআপের সমস্ত জিনিসপত্র। আমি হচ্ছে ভিডিওটা পাবলিশ করার সময় এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে গো থ্রু করতে পারেন বা বিস্তারিত দেখতে পারেন। আর অবশ্যই ফিডব্যাক জানাবেন আপনাদের, আমার সেটআপটা কেমন লাগলো, প্লাস হচ্ছে আমার রেকর্ডিংয়ের বিষয়েও ফিডব্যাক জানাবেন। আমার মাইকের কোয়ালিটি প্লাস লাইটিং প্লাস ক্যামেরা সব কিছু মিলে ওভারঅল কেমন লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।